আদিত্যর রাগ, মান, অভিমান, সহ্য শক্তি, ভালোবাসা, অবহেলা সবকিছু মাপকাঠি অর্থে। হ্যাঁ, হয়তো সে ভুল করেছিল, কিন্তু 4 বছর শুধু কষ্ট পেয়েছি। শুধু কি তাই যে অর্থের গায়ে নিজের জোরে স্পর্শ করতো না, তার উপর কি সব বয়ে গেছে। অর্থের স্পর্শ তার জন্য সবকিছু, কিন্তু প্রত্যাখ্যান মোটেও মেনে নেওয়া যায় না। অর্থের ঠোঁট কাঁপছে, ধীরে ধীরে বলল, স্পিড পরে কেউ আসছে। আদিত্য তাকিয়ে দেখে সত্যি কেউ আসছে। অর্থকে কোলে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। শ্যাম্পু করে জলদি বের হবে, না হলে কি আবার মরবে। মেরেই ফেলো না। আদিত্য কিছু না বলে অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে বের হয়। আদিত্য খাবার অর্ডার করেছিল, তাই নিয়ে এসেছে। 15 মিনিট হয়ে গেছে, মেয়েটা বের হয়নি। ভেজা কাপড়ে কাঁপুনে ধরে গেছে। কি পরবে, কাপড় কয়। আদিত্যর হঠাৎ মনে হলো, কাপড় তো দেওয়া হয়নি। নক করে কাপড় দিয়ে চলে এলো। খাবার টেবিল গোছাচ্ছিল সে। অনেকদিন পর আজ আবার দুজন একসাথে। অর্থের ডাকে রুমে ঢুকতে নিলে অর্থে বলে, বাইরেই থাকুন। বলেছি শুধু শাড়ি কিভাবে পরবো, মানে শুধু শাড়ি দিয়েছেন। আদিত্য রুমের ভেতরে ঢুকতে ছানা পড়া। অর্থের টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ পানি পড়ছে। যে কোনো প্রেমিক পুরুষের হৃদয়ে রক্তক্ষরণের জন্য যথেষ্ট নয় কি। অর্থের গাল দুটো মনে হচ্ছে কমলা লেবু, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আদিত্য চুপচাপ ওর থেকে সব দিয়ে বাইরে চলে আসে। চোখ জ্বলছে, গা গরম হয়ে গেছে, চোখ দুটোও লাল। বড্ড কষ্ট হচ্ছে আজকে নিজেকে শান্ত করতে। বেশ খানিকক্ষণ পর হলেও অর্থে আসে না। আদিত্য গিয়ে দেখে শুয়ে আছে। কোলে তুলে নিয়ে খাবার টেবিলে কথায় কথায় কোলে তুলেন। ভাল লাগে না। আদিত্য চুপচাপ। খাবার মুখে দিতে অর্থে সরিয়ে দিয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? নিজের রক্ষিতা বানানোর জন্য? এবার রাগ ওঠে, কষিয়ে থাপ্পড় মারে। এই নিয়ে 3 বার থাপ্পড় খেলো। অর্থে চুপচাপ বসে আছে। আদিত্য আবার খাবার এগিয়ে দিয়ে নিতেই চুপচাপ খেয়ে নিল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তোর সাথে এখানে আছে, তবু শুধু আদিত্য খাওয়ার সময় ওর কাছে আসে, খাইয়ে দিয়ে চলে যায়। মাঝে মধ্যে কথা বলে নিলেই দুজনে ঝগড়া লেগেছে। অর্থের এক কথা, কেন সে এখানে? গোসল সেরে স্কাই ব্লু কালারের শাড়ি পরে অর্থের ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। নাভি থেকে 4 অংশের নিচে দাগ, বড্ড বেশি পড়ায় তাকে। কায়া দেখলে মায়া বাড়ে, কথায় আছে না। আদিত্য নিজেকে কষ্ট দিচ্ছে সিগারেটের সাথে। ফোন নিতে রুমে এসে দেখে অর্থেকে দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ পানি পড়ছে কোমরে। চলে যেতে নিলে অর্থে শার্টের কলার চেপে ধরে আদিত্যর পায়ের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেন করছেন এসব? জানি না ভালোবাসেন আমায়, জানিস না সারা জীবন আপনাকে সবাই আমার দ্বিতীয় স্বামী বলবে। পারবেন মেনে নিতে? সমাজের সব কোটা কবুল? পারবেন আমার নাভির নিচে এই দাগটা সহ আমাকে গ্রহণ করতে? কবুল? পারবেন কুমারিত্বহীন অর্থেকে মেনে নিতে? কবুল? আদিত্যর কথা শুনে নিজের প্রতি আরো রাগ হয় অর্থের। সে রুষাকে ঠকাচ্ছে যে। আদিত্য অর্থেকে শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপর ভার দিয়ে নিয়ে যায় বালকনিতে। পরিবেশটা বড্ড বেশি সুন্দর। আদিত্য সেই চিরচেনা গন্ধ যেন অর্থেকে বারবার বলছে, আদিত্য তোর ছিল, ফিরে দিস না। কিন্তু রুষা দূর থেকে স্পিড বোট করে কেউ যেন এলো, ফুল এগিয়ে দিয়ে বলল, কংগ্রেস মিসেস অর্থে। আদিত্য আহমেদ আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। অর্থে, কি বলছিস এইসব? তুমি এখানে আসার পর থেকে কোথাও সাইন করেছ? হ্যাঁ, ওটা তোদের রেজিস্ট্রির ব্যাপার ছিল মোনা পাখি। মানে কি? মানে যা তাই। জোর করে বিয়ে করে লাভ নেই। রুষা আপুকে কষ্ট দিতে পারবো না, তার থেকে বরং মরিয়ে যাই। রুষা অন্তত খুশি হবে। আদিত্য আয়ান একটু দূরে ছিল। অর্থে ছুরি ততক্ষণে হাত চালিয়ে দিয়েছে। দৌড়ে এসে ধরাতে বেশি লাগেনি, জায়গা মতো লাগলে খবর ছিল। আদিত্য রেগে আয়ানকে বলে, আয়ান প্লিজ কিছুক্ষণের সময়ের জন্য বাইরে গিয়ে সব ব্যবস্থা করো। আমি চাই না তোমার সামনে তোমার বোনকে কষ্ট দিতে। আয়ান অর্থের মাথার কাছে বিছানায় বসেছিল। মনের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আদিত্য দরজা লাগিয়ে দিয়ে এসে বেডরুম দরজা লাগায়। অর্থের চুপচাপ শুয়ে আছে। সে জানে এখন বেশি তিরিং বিরিং করলে 12টা বাজাবে। আদিত্য সে চুপচাপ অর্থের পাশে শুয়ে পড়ে। এই যেন ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ পর অর্থে উঠতে নিলে আদিত্য ধমক দিয়ে শুয়ে থাকতে বলে। শুয়ে শুয়ে আদিত্য 1 প্যাকেট সিগারেট শেষ করেছে। ঘর ধোঁয়ায় ভরে গেছে। আদিত্যর রাগ অর্থে জানে এখন তাকে শান্ত করা প্রয়োজন।
চুপচাপ সরে গিয়ে আদিত্যর বুকে মাথা রাখে। আদিত্য হাতের সিগারেটে অর্থের পিঠে লাগে, বেশ চেঁচিয়ে ওঠে। চিৎকার বন্ধ করতে আদিত্য ঠোঁট রাখে অর্থের ঠোঁটে। 6 মাস 17 দিন পর রূপ অর্থের খোঁজ পেয়েছে। আল্লাহ তার ডাক শুনেছে। সে কি না করেছে ওর সাথে। না অর্থেকে আর দূরে রাখবে না সে, দরকার হলে ওর পায়ে ধরে মাপ চাইবে। তবু তার অর্থেকে চায়। অর্থের বুকে সে যে পেয়েছিল সব থেকে নিরাপদ আশ্রয়স্থান।